আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু থেকে থাকে সেই ইস্যুগুলো আপনি কিভাবে রিমুভ করবেন সেই প্রসেসটি কিন্তু আমি আজকে দেখিয়ে দিব। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ সহকারে দেখুন যে আপনার প্রোফাইলে এরকম ইস্যু আছে কি না। আপনার প্রোফাইলে যদি এরকম ইস্যু থাকে আপনার পেজ অথবা ফেসবুক প্রোফাইল কিন্তু যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তো তাই আপনাকে এই কাজটি করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদম ওপরে 3 ডট রয়েছে, তো সেখানে একটি ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামের যে একটি অপশন দেখাচ্ছে, এখানে একটি ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, তো এটা দেখাচ্ছে। তো কন্টেন্ট রিমুভ 1 ইস্যু এবং লাস্ট আমাকে এটা দিয়েছে 16 জনে। তো এটা আমি কিভাবে রিমুভ করব? তো কন্টেন্ট রিমুভ এই অপশনে একটি ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে কেন এই ইস্যুটি দেওয়া হয়েছিল, আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, তো যার কারণে আমাকে এই ইস্যুটি দেওয়া হয়েছিল। তো এখান থেকে সি অপশন নামের যে অপশন রয়েছে, তো সেখানে একটি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট অ্যান আপিল, তো এখানে একটি ক্লিক দিতে হবে আপনাকে। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে কিছু কাজ করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, এখানে একটি ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এটা কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পর ইমেইল অ্যাড্রেস, তো এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার নামটি এখানে দিয়ে দিবেন, নেম অ্যান্ড শিওর নেম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিকমার্কে একটি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর ডেসক্রিপশন, এখানে আপনাকে কিছু লিখতে হবে। প্লিজ এক্সপ্লেইন হোয়াই ইউ বিলিভ দ্যাট কন্টেন্ট শুড নট হ্যাভ বিন রিমুভ। তো এখানে আপনাকে কিছু লিখতে হবে। আপনি গুগল থেকে এটা কপি করে নিয়ে আসতে পারেন। তো আমি যেহেতু কপি করে নিয়ে আসি নাই, তো আমাকে এটা ইংলিশে লিখতে হবে। তো ফেসবুকের কাছে একটি আবেদন জানাতে হবে। তো আবেদন জানানোর পরে তারা যদি মনে করে যে এটা তারা রিমুভ করবে, তাহলে তারা রিমুভ করতেও পারে। আর যদি চায় যে না তারা করবে না, তো নাও করতে পারে, সেটা তাদের বিষয়। তো এখান থেকে আমি তাদের কাছে লিখতেছি, দেখতে পাচ্ছেন, এবং লিখে শেষ করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সোর্স ফাইল। তো এখান থেকে আপনাকে একটি তাদেরকে সেন্ড করতে হবে। সেই ফাইলটা কি, চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আপনার সেই ফাইলটি হলো আপনার যে ইস্যু রয়েছে সেই ইস্যুটি একটি স্ক্রিনশট দেবেন। ওকে, তো স্ক্রিনশটটা আমাকে আগেই দেওয়া উচিত ছিল, আমি যেহেতু জাস্ট দেইনি, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো সোর্স ফাইল এখানে ক্লিক দিয়ে সেটার স্ক্রিনশট একটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর মাই কন্টেন্ট ওয়াজ রিমুভ, তো এটাই টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর তাদের কাছে সেন্ড করে দিবেন। তো এখান থেকে আপনাকে সিগনেচারও করতে হবে, তো আমি সিগনেচার করে দিচ্ছি। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তাদের কাছে এটা সেন্ড করতে হবে। তারা এটা 15 দিনের মধ্যেও করতে পারে, বা সময়ও নিতে পারে, বা 7 দিনের মধ্যেও করতে পারে। তো সেটা তাদের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।